আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত। আজকে ইউনিট 1 অ্যাট দ্য লাইব্রেরি থেকে তোমাদের কিছু ডাব্লিউএস কোশ্চেন তৈরি করে দেখাবো এবং একই সাথে তোমাদের বোঝানোর চেষ্টা করব কেন কোন সেন্টেন্সকে কিভাবে কোন ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা প্রশ্ন তৈরি করতে হবে এবং প্রশ্ন তৈরি করার স্ট্রাকচারও দেখাবো। তো এই অংশে তোমরা দেখতে পাচ্ছ প্রথম যে বাক্যটি সেটি হচ্ছে রিনা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি। তো ধরা যাক এই সেন্টেন্সের ইন দ্য পাবলিক লাইব্রেরি অংশটি যদি আমি আন্ডারলাইন করি, তাহলে আমাদের কোন ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা প্রশ্ন তৈরি করতে হবে সেটি আমরা একটু চিন্তা করে দেখি। রিনা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি সেন্টেন্সটির বাংলা অর্থ হলো রিনা এবং ওমর রয়েছে পাবলিক লাইব্রেরিতে। তাহলে পাবলিক লাইব্রেরি হচ্ছে নিশ্চয়ই একটি স্থানের নাম। তাহলে তোমরা জানো স্থানকে আমরা প্রশ্ন তৈরি করতে পারি হোয়ার দ্বারা। আচ্ছা, তাহলে আমরা ডাব্লিউএস ওয়ার্ডটি এখানে পেয়ে গেলাম। এখন পরিপূর্ণ একটি প্রশ্ন তৈরি করতে গেলে আমাদের কিছু পদক্ষেপ বা ধারাবাহিক অবস্থা স্টেপস এগুলো গ্রহণ করতে হয়। তো সেগুলোর অন্যতম হচ্ছে এই যে স্টেটমেন্ট বা সেন্টেন্স, অর্থাৎ পরীক্ষার প্রশ্নে যখন তোমরা একটি বাক্য দেখবে, তো ওই বাক্যটি কোন টেন্সে রয়েছে সেটি প্রথমে তোমাদের শনাক্ত করতে হবে। তাহলে সেই অনুযায়ী আমাদের এই যে এই বাক্যটি রিনা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি, এটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কিভাবে আমরা শনাক্ত করতে পারবো? দেখো, এইখানে আর রয়েছে। তোমরা মনে রাখবে অ্যাম, ইজ, আর, এই তিনটি যদি সাবজেক্টের পরে থাকে তাহলে সেটি অবশ্যই প্রেজেন্ট টেন্স হবে। আর এইখানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট কেন সেটার একটি ব্যাখ্যা বলি। রিনা অ্যান্ড ওমর হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, আর হচ্ছে এখানে একটি ভার্ব, আর এরপরে ইন দ্য পাবলিক লাইব্রেরি এটা হচ্ছে অ্যাডভার্বিয়ালস বা অ্যাডভার্ব অফ প্লেস। সুতরাং এখানে আর হচ্ছে আর দ্বারা আমরা বুঝতে পারলাম যে এটি অবশ্যই একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ এর আর এর পরে যদি ভার্বের সঙ্গে আইএনজি থাকতো তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যেত। আর যেহেতু এটা অ্যাডভার্বিয়াল, সুতরাং এখানে আর কোনো চিন্তা করার সুযোগ নেই, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হোয়ার এরপরে এখন আমাদের অক্সিলারি ভার্ব অথবা বি ভার্ব দিতে হয়। অর্থাৎ এখানে আর কিন্তু অক্সিলারি ভার্ব না। তাহলে এখানে আমরা কি ভার্ব ব্যবহার করব? এখানে আমাদের আর ব্যবহার করতে হবে। অর্থাৎ কোনো বাক্যে যদি তোমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার দেখো, তাহলে সেখানে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে সেই এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থেকে প্রয়োজনীয় ভার্বটি তোমাদের ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে হোয়ার ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করলাম, আর ব্যবহার করলাম। এখন ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করবার নিয়ম অনুযায়ী এখন আমাদের সাবজেক্ট প্রয়োজন হবে। আমাদের এই বাক্যের সাবজেক্ট হচ্ছে রিনা অ্যান্ড ওমর। আচ্ছা, রিনা অ্যান্ড ওমর। আচ্ছা, গেল। তাহলে এখন দেখো তো এই বাক্যের আর অতিরিক্ত কোনো অংশ অবশিষ্ট নাই, কারণ রিনা অ্যান্ড ওমর আমরা এখানে ব্যবহার করেছি, তারপর আর ব্যবহার করেছি এবং ইন দ্য পাবলিক লাইব্রেরির পরিবর্তে হোয়ার ব্যবহার করেছি। সুতরাং অবশিষ্ট অংশ আর নাই। সুতরাং আমরা এখন প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। আচ্ছা, এটি হয়ে গেল। এখন যাচ্ছি পরের বাক্যে, দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি টু রিড বুকস। এইখানে টু দ্য লাইব্রেরি এটিকে যদি আন্ডারলাইন করি তাহলে এটিও স্থান নির্দেশ করছে। তাহলে এখন আমাদের হোয়াট দ্বারা প্রশ্ন করতে হবে। তাহলে আমি আগে হোয়াটটি লিখে রাখি। এখন অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, অর্থাৎ এখন আমাদের টেন্স শনাক্ত করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দে হ্যাভ কাম। দে হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, কাম হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। তার মানে হচ্ছে এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তাহলে এখানে আমরা হ্যাভ দেখতে পাচ্ছি, সুতরাং আমাদের এখন হ্যাভ এখানে ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে দি হ্যাভ, সরি হোয়ার হ্যাভ, এখন সাবজেক্ট ব্যবহার করবার সময় এসেছে। তাহলে সাবজেক্ট হচ্ছে দে। তাহলে এখন মূল ভার্ব ব্যবহার করতে হবে। এখানে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব, এই যে কাম। আচ্ছা, তাহলে আমরা কিসের পরিবর্তে হার ব্যবহার করলাম? টু দি লাইব্রেরির পরিবর্তে। তাহলে আমাদের টু দি লাইব্রেরি আর ব্যবহার করা যাবে না প্রশ্নের ক্ষেত্রে। এখন আমাদের বাকি অংশ ব্যবহার করতে হবে। বাকি অংশ হচ্ছে টু রিড বুকস। তাহলে আমাদের এখানে এখন লিখতে হবে টু রিড
বুকস। এখন প্রশ্নবোধক চিহ্ন বসালাম। এখন দেখো তো কি হলো, হোয়ার হ্যাভ দে কাম টু রিড বুকস, তারা কোথায় বই পড়তে এসেছে। আচ্ছা, এখন এটু একটু আর এই সেন্টেন্সকে আরেকটা জায়গায় যদি আমরা প্রশ্ন করি, যে দেখা যাক যে টু রিড বুকস, টু রিড বুকস এই অংশকে কেন্দ্র করে যদি প্রশ্ন করি, তাহলে এটা আবার উদ্দেশ্য বোঝাবে। তোমরা মনে রাখবে, টু এর পরে যদি ভার্বের বেস ফর্ম থাকে, তারপরে অতিরিক্ত অংশ থাকে, তাহলে বুঝবে অধিকাংশ ক্ষেত্রে সেটি উদ্দেশ্য বা কারণ বোঝাবে। তাহলে বাক্যটি আরেকবার পড়ে নেই, দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি টু রিড বুকস, তারা লাইব্রেরিতে বই পড়তে এসেছে। তাহলে তারা কি উদ্দেশ্যে লাইব্রেরিতে এসেছে? বই পড়তে এসেছে। তাহলে কোনো উদ্দেশ্য বোঝালে আমরা হয় দ্বারা প্রশ্ন করতে পারি। তাহলে এই হয় ব্যবহার করব। এখন অক্সিলারি ভার্ব ব্যবহার করব, সেটি হচ্ছে হ্যাভ। এখন সাবজেক্ট হবে দে। আচ্ছা, এখন আমাদের কি ব্যবহার করতে হবে? প্রিন্সিপাল ভার্ব ব্যবহার করতে হবে। হোয়াই হ্যাভ দে কাম। এখন বাকি অংশ হচ্ছে টু দ্য লাইব্রেরি। কেন বাকি অংশ টু দ্য লাইব্রেরি? কারণ টু রিড বুকস এর পরিবর্তে আমরা হোয়াই ব্যবহার করে ফেলেছি। সো টু রিড বুকস আমরা এই প্রশ্নে আর ব্যবহার করতে পারবো না। এখন আমাদের টু দ্য লাইব্রেরি ব্যবহার করতে হবে, অর্থাৎ এটি হচ্ছে এই প্রশ্নের বাকি অংশ। তাহলে এই হয়ে গেল প্রশ্ন। আচ্ছা, এখন দেখি, টুডে দে হ্যাভ সিন আ নিউ গার্ল ইন দি লাইব্রেরি, আজ তারা লাইব্রেরিতে একজন নতুন মেয়েকে দেখেছে। তাহলে এখানে দেখো, ইন দ্য লাইব্রেরি, লাইব্রেরি এটা স্থান বোঝাচ্ছে, সুতরাং আমরা হোয়ার দ্বারা প্রশ্ন করতে পারি। সেক্ষেত্রে প্রশ্নটা আবার আমি একটু করে দিই, যে তোমরা আবার লিখবে হোয়ার। আচ্ছা, গেল হোয়ার। এরপরে দেখো বাক্যে হ্যাভ আছে, তাহলে এখানে হ্যাভ ব্যবহার করতে হবে। হোয়ার হ্যাভ, সাবজেক্ট হচ্ছে দে, ভার্বের থার্ড ফর্ম সিন, এ নিউ গার্ল। আচ্ছা, হয়ে গেল প্রশ্ন। হোয়ার হ্যাভ দে সিন এ নিউ গার্ল, তারা কোথায় একটি নতুন মেয়েকে দেখেছে। আবার যদি এখানে এ নিউ গার্লকে কেন্দ্র করে প্রশ্ন করি, তাহলে প্রশ্নটি হয়ে যাবে হু দ্বারা প্রশ্ন করতে হবে অথবা হুম দ্বারা করতে হবে। আধুনিক ইংরেজিতে হুম ব্যবহৃত হয় না, তাহলে হু লিখতে হবে। তারপরে এখন অক্সিলারি ভার্ব লিখতে হবে, হু হ্যাভ দে সিন ইন দ্য লাইব্রেরি। আচ্ছা, ইন দ্য লাইব্রেরি থেকে প্রশ্নবোধক। এখন এ নিউ গার্ল আমরা আর ব্যবহার করতে পারবো না, কারণ এ নিউ গার্লের পরিবর্তে আমরা হু ব্যবহার করেছি। এরপরের অংশে দেখো, শি ইজ লুকিং ফর সাম বুকস অন দ্য বুক শেলফস, সেই নতুন মেয়েটি কি করছে? বুক শেলফে কিছু নতুন বই, কিছু বই খুঁজছে। তাহলে কি কাজ করছে সে, কি খুঁজছে? এখানে বুকসকে কেন্দ্র করে যদি আমরা বা সাম বুকসকে কেন্দ্র করে প্রশ্ন করি, তাহলে আমরা এখানে হোয়াট দিয়ে প্রশ্ন করব, যে হোয়াট। দেখো এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, এবং এই বাক্যটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হোয়াট ইজ, সাবজেক্ট হবে শি, তারপরে হবে ভার্বের সঙ্গে আইএনজি আছে দিতে হবে, তারপরে লুকিং ফর। তাহলে হোয়াট ইজ শি লুকিং ফর। এখন বাকি অংশ হচ্ছে অন দ্য বুক শেলফস, তাহলে এখানে অন দ্য বুক শেলফস আমাদের ব্যবহার করতে হবে, অন দ্য বুক শেলফস, প্রশ্নবোধক চিহ্ন দিলাম। আচ্ছা, আবার যদি আমরা বলি যে কে খুঁজছে, তাহলে এই যে শি কে কেন্দ্র করে প্রশ্ন করব, তাহলে এখানে হোয়াট, সরি হু দ্বারা প্রশ্ন করতে হবে, হু ইজ লুকিং ফর সাম বুকস অন দ্য বুক শেলফস, এটাও হবে। আবার কোথায় বই খুঁজছে? অন দ্য বুক শেলফসকে কেন্দ্র করে প্রশ্ন করলে, তাহলে হোয়ার ইজ হি লুকিং ফর সাম বুকস। আচ্ছা, যাচ্ছি পরের অংশে, অন দেয়ার ওয়ে ব্যাক হোম দে বিকাম ইন্ট্রোডিউসড অ্যান্ড হ্যাভ আ কনভারসেশন। এখানে দেখো অন দেয়ার ওয়ে ব্যাক হোম, এটা একটা স্থান বোঝাচ্ছে। তাহলে আমরা স্থান এর জন্য হায়ার ব্যবহার করতে পারি। আর যদি সময় নির্দেশ করা হয় বা সময় সেন্সে নেই, তাহলে আমরা হোয়েন দ্বারা প্রশ্ন করব। তখন আমাদের প্রশ্নটি হয়ে যাবে হোয়েন, যেহেতু এখানে আছে বিকাম, তাহলে এটা সাবজেক্টের পরে দেখো দে, বিকাম আছে ভার্বের বেস ফর্ম, সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম থাকলে তোমরা বুঝবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় কি, যে অক্সিলারি ভার্ব থাকে না, এখানে ডু এবং ডাসকে ধরে নিতে হয়। তাহলে তে এর পরে ডু হয়, সো আমরা অক্সিলারি ভার্ব ডু ধরবো। তাহলে আমাদের লিখতে হবে হোয়েন
ডু দে বিকাম ইন্ট্রোডিউসড অ্যান্ড হ্যাভ এ কনভারসেশন, কখন তারা পরিচিত হয় এবং কথোপকথন করে। তো শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো